या देवी सर्वभूतेषु शक्तिरूपा। মহালয়ার প্রভাতে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মধুর ও গভীর কণ্ঠস্বর রেডিওর তরঙ্গে ধ্বনিত হয়, তখন এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। তার কণ্ঠস্বর যেন আমাদের আত্মার অন্তঃস্থলে প্রবাহিত হয়, যা মহালয়ার ঐতিহ্যকে সজীব করে তোলে। 1966 সালে রেকর্ড করা সেই ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে এক অবিস্মরণীয় স্থান করে নিয়েছেন। তার শুদ্ধ উচ্চারণ ও আবেগময় চণ্ডীপাঠ যেন দেবী আহ্বানের মন্ত্রণা হয়ে ওঠে, যা আমাদের শারদীয় উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি জাগ্রত করে। মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্ন। এই সময়টি মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ার অর্থ হলো মহান আলয় বা আশ্রয়। অনেকের মতে দেবী দুর্গাই হলেন সেই আশ্রয়, যিনি এই মুহূর্তে আহ্বান হয়েছেন। অন্য মতানুসারে মহালয়া পিতৃলোকের প্রতীক, যেখানে আমাদের পূর্বপুরুষরা আশ্রয় নেন। এই সময়টিতে পুরাণের মতে পিতৃপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। ব্রহ্মার নির্দেশেই এই মিলন ক্ষেত্র গড়ে ওঠে, যেখানে মানুষ তার পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায়। শাস্ত্রে বলা আছে, এই দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু করেন। মহিষাসুরের অত্যাচার থেকে দেবতাদের মুক্তির লড়াইয়ের সূচনা হয় এখান থেকেই। মহালয়া মানেই দেবীপক্ষের শুরু এবং তার সঙ্গেই আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আগমনী বার্তা। এই সময় থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি, শারদীয় দুর্গোৎসবের আনন্দ। আপনাদের সবাইকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। আসুন একসঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও ভক্তিতে মেতে উঠি।